আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসসাহবিহি আজমাইন। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং তার পরিবার পরিজন ও সকল সাহাবা কেরামের উপর। অতঃপর ইনশাআল্লাহ আমরা ৬ নম্বরে যে বিষয়টি জানব যে আল্লাহ তাআলা আমাকে কেন সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন যাবতীয় শিরক বর্জন করে একমাত্র তার ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন এবং তার সকল আদিষ্ট বিষয়সমূহকে বাস্তবায়ন করা এবং তার নিষেধকৃত বিষয়সমূহকে পরিত্যাগ করে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এ সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা জারিয়াত সূরা নম্বর ৫১ আয়াত নম্বর ৫৬, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আর আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেছেন সূরা নিসা সূরা নম্বর ৪ আয়াত নম্বর ৩৬, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আর তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরীক করো না। তো আমরা এই দুটো আয়াত থেকে জানতে পারলাম আল্লাহ তাআলা আমাকে এই জন্য সৃষ্টি করেছেন যে কোনোভাবেই আমরা তার সাথে কাউকে শরীক করব না এবং একমাত্র তার জন্যই আমরা ইবাদত করব। যাবতীয় ইবাদত একমাত্র তার জন্যই সম্পাদন করব। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।